আসতেছে আওয়াজ? এত বেশি মানুষ, পিছনের আওয়াজও আসে না। কি ভাই, রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। আল্লাহ জিম্মায় ঢুকলো কে? মাশাআল্লাহ, সবক মুখস্থ হয়ে গেছে। ওয়াল ফজরে, আমি ফজরের কসম কে বলছি। ওয়ালায়ালিন আশরে, আমি 10 রাতের কসম কে বলছি। এই 10 রাত হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। জিলহজ মাসের কি? আল্লাহ নবী বলেন জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত কেমন? জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত রাসূল বলেন আহাব্বুল আমাল ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সারা বছরের সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো জিলহজ মাসের প্রথম 10 রাতের আমল। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন জিহাদ ইয়া রাসূলুল্লাহ, জিহাদ কি তার চেয়েও বেশি প্রিয় নয়? রাসূল বলেন না না না, জিহাদ তার চেয়ে বেশি প্রিয় নয়। ইল্লা, তবে রাজুলুন খারাজা বিমালি ওয়া নাফসি, একজন মানুষ যদি তার জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়, ওয়ালাম ইয়ারজি মিনহুমা বিশাইইন, কোনটা নিয়ে আর ফিরে না আসে, মাল সব উজাড় করে দিয়ে দেয়, জানটাও দিয়ে দেয়, সেই শুধু আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। ওয়ালায়ালিন আশরে, এই জন্য জিলহজ মাসের প্রথম 9 দিন একটানা রোজা রাখবো। আলহামদুলিল্লাহ, আমি রাখি, আমি নিয়মিত রাখি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকর আদায়ের জন্য বলছি। আমরাও রাখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কোন 10 দিন, কোন 9 দিন? জিলহজ মাসে। বলবেন আমরা রমজানই রাখি না, জিলহজ রাখতাম। হ্যাঁ, বলে আপনাদের মাথা খারাপ, আমরা রমজানই রাখি না, আমরা জিলহজ রাখতাম না। যারা রমজানই রাখে না ওদের কিন্তু আমাদের হাজিরা খাতা তাদের নাম নাই, আর হাজিরা খাতা যাদের নাম নাই তাদের আবার সবক কিসের? ওয়ালায়ালিন আশরি ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরি, আমি জোরের কসম খেয়ে বলছি। জোর মানে পৃথিবীর যত বস্তু আছে সব হলো আল্লাহ তাআলা যুগল যুগল বানিয়েছেন, জোড়া বানিয়েছেন। ওয়াশ-শাফঈ, জোরের কসম খেয়ে বলছি। ওয়াল ওয়াতরি, আল্লাহ তাআলাই শুধু বেজোড়, আমি বেজোড়ের কসম খেয়ে বলছি। ওয়াল লাইলি ইযা ইয়াসরি, রাত যখন চলে আমি রাতের কসম খেয়ে বলছি। আমি ফজরের কসম খেয়ে বলছি, আমি 10 রাতের কসম খেয়ে বলছি। আমি জোরের কসম খেয়ে বলছি, আমি বেজোড়ের কসম খেয়ে বলছি, আমি রাত্রিবেলার কসম খেয়ে বলছি। হাল ফি যালিকা কাসামুন লিরিহিজ, এর মধ্যেও কি তোমার জন্য হবে না? কি এই কসমগুলো খেয়ে রব্বে কারীম কি বলেছেন? মাকসাম আলাইটা কি কি বলেছেন? এটা এই জায়গার মধ্যে উজ্জ আছে। এই জায়গার মধ্যে কি আছে? হাল ফি যালিকা কাসামুন লিরিহিজের পরে এই জায়গার মধ্যে এটা উজ্জ আছে। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই নিশ্চয়ই কাফেরদের শাস্তি হবেই হবে। বলেন নিশ্চয়ই নিশ্চয়ই বেঈমানের শাস্তি হবেই হবে। আবার বলেন। এবার রব্বুল আলামিন বলেন, উদাহরণ দিয়ে বুঝাই তোমাদেরকে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب। রব্বুল আলামিন বলেন দেখো 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 দেখো, একবার আদ জাতির দিকে একটু চোখ তুলে তাকাও, আদ জাতির ইতিহাসের দিকে একবার তাকাও, এরাম গোত্রের দিকে একবার তাকাও। এরা ছিল ফিলারের মতো, স্তম্ভের মতো ছিল, ফিলারের মতো ছিল। লাম ইউখলাক মিথলুহা ফিল বিলাদ, এদের মতো শক্তিধর কোনো জাতি পৃথিবীতে আমি আর কাউকে বানাইনি। এদের মতো শক্তিধর কোনো জাতি পৃথিবীতে আমি আর কেউ বানাই নাই। আচ্ছা আপনি বলুন তো দেখি, কালুঘাট ব্রিজের খাম্বা যেটা আছে, এই খাম্বাটার মতো খাম্বা পৃথিবীতে আরো আছে না নাই? হ্যাঁ, এটা কি বলার সুযোগ আছে যে এই ফিলারের মতো ফিলার পৃথিবীতে আর নাই?
এটা বলার সুযোগ আছে? আমাদের এই ফ্লাইওভারের ফিলারগুলোর মতো ফিলার পৃথিবীতে আর নাই, এটা বলার কি সুযোগ আছে? এই ফিলারগুলো কতজন মানুষ ধাক্কা দিলে পড়বে, কিন্তু এই ফিলারের মতো ফিলার আরো আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ইরাম যাতিল ইমাদ, এরাম গোত্র আর আদ গোত্র এরা ছিল ফিলারের মতো যাতিল ইমাদ, এরা ছিল কিসের মতো? ফিলারের মতো। এবার বলে আল্লাতী লাম ইউখলাক মিথলুহা ফিল বিনাদ, এদের মতো শক্তিধর পৃথিবীতে আমি আর কাউকে বানাই নাই, কোনো জাতিকে এদের মতো আর বানাই নাই। এরপরে বলে আরেক জাতি ওয়া সামুদাল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ, পাহাড়ে পাহাড়ে গর্ত করে করে যারা বাসা বাঁধতো, বাড়ি করতো, ঘর বানাতো, পাহাড় খুদে খুদে যারা ঘর বানাতো, এত শক্তিশালী ছিল। পাহাড়ের চূড়ায় তারা পাহাড় গর্ত করে 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 তারা বাড়ি বানাতো। এদের মতো শক্তিধর পৃথিবীতে আমি কাউকে বানাইনি। সামুদ জাতি এরাও ছিল এক শক্তিধর জাতি। এরপরে ফিরআউন বিল আওতাদ, ফিরআউন ছিল প্যারেক মেরে মেরে মানুষকে শাস্তি দিত, প্যারেক মেরে মেরে মানুষকে কি দিত? প্যারেক ঠুকিয়ে ঠুকিয়ে মানুষকে শাস্তি দিত। যার উপরে ফিরআউন রূঢ় হতো তাকে ধরে নিয়ে আসতো, তাকে জমিনে শুইয়ে দেওয়া হতো, মরুভূমিতে শুইয়ে দেওয়া হতো, এ হাতে প্যারেক ঠুকে দেওয়া হতো, এ হাতে প্যারেক ঠুকে দেওয়া হতো, এই পায়ে পায়ে প্যারেক ঠুকে দেওয়া হতো। এরপরে তার উপরে বিচ্ছু আর সব ছেড়ে দেওয়া হতো, এভাবে তাকে হত্যা করা হতো। আল্লাহ তাআলা বলেন ফিরআউন যিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, যারা জমিনে বেশি সীমা লঙ্ঘন করেছে। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, যারা জমিনে বেশি সীমা লঙ্ঘন করেছে। ফাকতারু ফিহাল ফাসাদ, তারা জমিনে বেশি বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, আপনার রব এদের পিঠে আযাবের কোড়া কষায়া কষায়া মাইরা দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। এই চার শ্রেণীর কথা বলে আল্লাহ তাআলা আবার দুটো কমন কথা বললেন, আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ওয়া আকতারু ফিহাল ফাসাদ। এজন্য সারা পৃথিবীতে যারাই বিশৃঙ্খলা সৃষ্টি করবে, পৃথিবীতে যারাই সীমা লঙ্ঘন করে, রব্বুল আলামিন বলেন তাদের পিঠে আমি এভাবে কষায়া কষায়া আযাবের চাবুক লাগাই। দেখো না 5 তারিখে কিভাবে লাগিয়েছি। কি ভাই লাগাইছে না বলেন? হ্যাঁ বুঝেন না কথা বলে? হ্যাঁ লাগাইছে না? শেষ তো আর রান্না করা খাবারও আর খেতে দেয় না। বাস্তব না বাস্তব? 5 তারিখে পৃথিবী থেকে লেডি ফেরাউনকে বিতরণ করলো। এরপরে ডিসেম্বর মাসের 17 ডিসেম্বর পৃথিবী থেকে আরেক ফেরাউন বাশার আল আসাদকে পৃথিবী থেকে তাড়াইলো। আলহামদুলিল্লাহ শেষ তক 19 জানুয়ারি 2025 আলহামদুলিল্লাহ নেতানিয়াহুর বাহিনীকে ফিলিস্তিন থেকে আলহামদুলিল্লাহ নাকে খত দিয়ে আলহামদুলিল্লাহ পিঠে পেট লাগায় বিতরণ করছে। মিলছে না বলেন না? ইনশাআল্লাহ আর একটা অপেক্ষা করছে, মোদি মালুন অপেক্ষা করছে। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। পড়েন ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। একদিনের ঘোষণা দিয়েছে, তিনি যেদিন শপথ নিবেন আরব বিশ্বের নরক নামিয়ে আনবেন। তিনি যেদিন শপথ নিবেন আরব বিশ্বের নরক নামিয়ে আনবেন। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। তার ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলসে রব্বে কারীম আগুনের ধুফুয়ার লাগায়া দিয়া, নরক নামায়া দিয়া ফিলিস্তিনের যুদ্ধের আগুনকে বন্ধ করে দিছে। কি ভাই? হ্যাঁ কি পরিমাণ আগুন লাগাইছে? ক্যালিফোর্নিয়ার আর কি বলে লস এঞ্জেলসে কি পরিমাণ আগুন লাগছে? হ্যাঁ কি ভাই? হ্যাঁ যখন ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ করছে, আগুনে কই আমার কাজ শেষ, আমি এবার যাই। বাস্তব না বাস্তব বলেন? যদি ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ না করতো, আমার মনে হয় লস এঞ্জেলসের আগুন নিউ ইয়র্ক আর ওয়াশিংটন পর্যন্ত চলে আসতো। আল্লাহ পারে না বলেন তিনি আছেন আগের মতোই, বদলে গেছি আমরা। এজন্য কেউ যদি আবার বাংলাদেশে নতুন কিছু করতে চান, 5 আগস্টের কথা মনে রাখবেন।
কি বলেন না ইনশাআল্লাহ। আর মোদি যদি আমাদের দিকে চোখ তুলে তাকাও, নেতানিয়াহুর দিকে মনে রাখবা ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। আহ আজীব না, কোরআন মিলছে না মিলছে না? ফালাম্মা নাসু মা যুকিরু বি فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين। رب العالمين বলেন এরা যখন ভুলে গিয়েছে, এরা যখন আমার দেওয়া নসিহত ভুলে গিয়েছে। আমার দেওয়া নসিহত কি? এবার বলুন তো দেখি আমেরিকায় নসিহত ভুলছে কিনা? জোরে বলেন না। ক্যালিফোর্নিয়ার নসিহত ভুলছে কিনা? হলিউডের নায়িকাগুলো নসিহত ভুলছে কিনা? হলিউডের গায়িকাগুলো নসিহত ভুলছে কিনা? কি পরিমাণ ভুলছে? আরে ভুলছে না ভুলছে না বলেন, ভুলছে না ভুলছে না? ফালাম্মা নাসু মা যুকিরু বি, আমার দেওয়া উপদেশ যখন তারা ভুলে গিয়েছে, তারা যখন আমার দেওয়া উপদেশ ভুলে গিয়েছে, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি তখন এদের সামনে খুলে দিয়েছি আবওয়াবা কুল্লি শাই, ক্ষমতার দুয়ার খুলে দিয়েছি, অস্ত্রের দুয়ার খুলে দিয়েছি, ডলারের দুয়ার খুলে দিয়েছি, স্বর্ণের দুয়ার খুলে দিয়েছি, হ্যাঁ পেট্রোলিয়ামের দুয়ার খুলে দিয়েছি। খুলছে না খুলছে না? কি পরিমাণ খুলছে আমেরিকার সামনে। সারা পৃথিবীতে যুদ্ধের আগুন জ্বালিয়ে আমেরিকা যেই পরিমাণ ক্ষতি করেছে, আল্লাহ তাআলা 5 দিনে লস অ্যাঞ্জেলেসে এর থেকে কোটি কোটি গুণে বেশি ক্ষতি করেছে। বাকি তারা আমাদেরকে ক্ষতি করতে বিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করা লাগছে, রব তাদেরকে পুড়িয়ে ছাই করে দিতে $1 খরচ করতে হয় না। বাস্তব না বাস্তব বলেন? আল্লাহ আছে না নাই আগের মতো? হ্যাঁ বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমেরিকাতে বলেন, আমেরিকাতে হোয়াইট হাউসে কালিমার পতাকা উড়বেই উড়বে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বলেন ইসরায়েলে, বলেন ইসরায়েলে একটা ইহুদি শেষ ইহুদি পর্যন্ত ধ্বংস হবেই হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বলেন ফিলিস্তিনে মুসলমানদের কেবলা আবার বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। দিল্লির লালকেল্লায় কালিমার পতাকা আবার উঠবেই উঠবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনাদের ইনশাআল্লাহ বলতে ডর লাগে? বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বলেন আমেরিকাতে ইসলামী হুকুমত হবেই হবে, হবেই হবে। ব্রিটেনে ইসলামী হুকুমত হবেই হবে, ফ্রান্সে ইসলামী হুকুমত হবেই হবে, চীনে ইসলামী হুকুমত হবেই হবে, রাশিয়া ইসলামী হুকুমত হবেই হবে, ভারতে ইসলামী হুকুমত হবেই হবে। বলেন ইনশাআল্লাহ। কিন্তু সাহস করে বলতে পারছি না কত বছরে। সিদ্দিক আকবর সাহস করে বলছিলেন, সিদ্দিক আকবর সাহস করে বলে ফেলছিলেন, এই রুমিরা বেশি চিল্লাবি না, 7 বছরে ইসলাম হবে, 7 বছরে। আল্লাহ রাসূল বলেন, আবু বকর এভাবে ডেট ঠিক করে দিও না। কি বলছে বলেন? আবু বকর এভাবে কি? আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন ফি বিদ'i সিনিন, অল্প কয়েকদিনের মধ্যেই হবে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আগামী শতাব্দী ইসলাম আর মুসলমানদের শতাব্দী। ফিলিস্তিন থেকে ইসরায়েলের পতন এটাকেই ত্বরান্বিত করছে। সিরিয়াতে ইসলামী হুকুমত এটারই সূচনা। সুবহানাল্লাহ, বলেন না। 5 লক্ষ সুন্নি মুসলমানকে হত্যা করেছে। 5 লাখ মুসলমানকে হত্যা করেছে বাশার আল আসাদ। 1,20,00,000 মুসলমানকে সে দেশ ছাড়া করেছে। লেকিন শেষ পর্যন্ত সে দেশ ছাড়া হয়েছে কি হয়েছে না বলেন? হয়েছে কি হয়েছে না? বাংলাদেশকে যারা পুরোটাই ইন্ডিয়ার করিডোর বানাতে চেয়েছিল, বাংলাদেশকে যারা ইন্ডিয়ার কাছে বিক্রি করার স্বপ্ন দেখেছে, বাংলাদেশের প্রতিটা অঞ্চলকে যারা ইন্ডিয়াকে দিয়ে দেওয়ার জন্য
দাসখত দিয়েছে, আলহামদুলিল্লাহ 5ই আগস্ট রব্বে কারীম তাদের থেকে কিভাবে দেশকে মুক্ত করেছে। আমরা চেয়েছিলাম পদত্যাগ, ওরা করেছে দেশ ত্যাগ। আমরা চাইছিলাম কি বলেন, তারা করছে কি? আমরা কি একবার কইছিলাম দেশ ত্যাগ করতে? আমরা বলছি, ছাত্ররা বলছিল কি এক দফাই পদত্যাগ পদত্যাগ। আমি 3 দিন আটকা বসছিলাম ঢাকা, এই মারামারির সময় 5 আগস্টের আগে শেষ শুক্রবারটা আমি ঢাকা আটকা পড়ছি 3 দিন। আমার জুমার মসজিদের সামনেই মারামারি, লাশও পড়ছে, আমি জানাজাও পড়ছি। পরে ওই ছাত্রদের মিছিল, শুধু এক শব্দ বোঝা যায়, আর কিছুই বোঝা যায় না, শুধু এক শব্দ ভুয়া ভুয়া ভুয়া। শব্দ কি? কান খাড়া করে শুনছি, কই কি কয়, এটা কয় কি, এই শব্দটা কি বলে? আচ্ছা কি একটা আজীব শব্দ তুলছে, ভুয়া কি না ভুয়া। এর পেছনে বুঝলাম কি রে, এই ভুয়া শব্দ আবিষ্কার করলো কেমনে? প্রতিটা নির্বাচন ছিল ভুয়া। এই এখান থেকে শব্দটা বাইর করে নিয়ে আসছে। এই 5ম শ্রেণী ফুলাটারে শিখাইলো কেডা? 5, 6 এর বাচ্চাটারে শিখাইলো কেডা? মূলত আমাদের এই বাচ্চাগুলো 5 থেকে ক্লাস 10 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত অনার্স মাস্টার্সের ছেলেগুলো, এরা এই আওয়াজটা তুললো কেন? প্রশ্ন, এরা আওয়াজটা তুললো কেন? মূলত এই ফ্যাসিস্ট সরকার গত 16 বছর ধরে আমাদের আগামী প্রজন্মকে, বাংলাদেশের আগামী প্রজন্মকে ধ্বংসের জন্যই শিক্ষা ব্যবস্থাকে সর্বসাকুল্যে ধ্বংস করে দিয়েছে। যেহেতু শিক্ষা ব্যবস্থাকে সর্বসাকুল্যে ধ্বংস করেছে, প্রজন্মকে ধ্বংসের জন্য, এই জন্য রব্বে কারীম যাদেরকে ধ্বংস করার জন্য চেষ্টা করে, তাদেরকে ধ্বংস করার জন্য চেষ্টা তদবির করেছে, ওদের হাতেই বাঁশ তুলে দিয়া ওদেরকে সর্বনাশ করছে। বাস্তব না বাস্তব? শুধু ওই আওয়াজ, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। এরা শুধু উপদেশ ভুলে নাই, যারা উপদেশ দিত তাদেরকেও ভুলে গেছে। যারা উপদেশ দিত তাদেরকেও আর ভাল লাগতো না। বাস্তব না বাস্তব? এদের পেছনে একটাই কাঁটা ছিল, এই মৌলবীদেরকে সরা। বাস্তব না বাস্তব বলেন? শুধু একটাই কি ছিল বলেন? কাঁটা ছিল একটা, এই মৌলবীদেরকে সরা। এ যারা এভাবে কথা বলে তাদেরকে সরা, তাদেরকে সরা। এক আওয়াজ ছিল, এদেরকে সরা। বাস্তব না বাস্তব বলেন? শুধু এদেরকে সরা। তো রব্বে কারীম বলেন, আচ্ছা আমি ছাড় দেই, ছেড়ে দেই না। আমি ছাড় দেই কি দেই না? আমি ছাড় দেই। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। আপনাদের চিটাগংয়ের এক জনৈক ব্যক্তি বলছিল কিনা জয় শ্রীরাম? আপনাদের চিটাগংয়ের যিনি বলছিলেন কিনা বলেন না? হ্যাঁ, জয় শ্রী বলছে না বলেন না? এখন কোথায় তোমার জয় শ্রী? গেল কই? হ্যাঁ, হই হই রই রই, জয় শ্রী গেল কই? বলেন, পলাইছে রে পলাইছে, জয় শ্রী পলাইছে। বাহ! আমাদের যাত্রাবাড়ির শায়েখ মাহমুদুল হাসান দামাত বারাকাতুহু তার সাথে সরাসরি সাক্ষাৎ করেছে। তাকে হযরত বলেছেন, শুনো, তুমি বাংলাদেশের মুসলমানদের শিক্ষামন্ত্রী, এই কথা তোমাকে মনে রাখতে হবে। হযরত তাকে বলছেন, সরাসরি বলেছেন, তুমি বাংলাদেশের মুসলমানদের শিক্ষামন্ত্রী, মনে রাখবা। তুমি জয় শ্রী বলছ কি ভাই? আর ওলা আমাদেরকে থোড়াই কেয়ার করতো। এখন আলহামদুলিল্লাহ ওলামারা আছে, তোমরা না। বাস্তব না বাস্তব বলেন না? ওলামা ইকরাম আছে ইনশাআল্লাহ। এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। বলেন ইনশাআল্লাহ। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। যদি কেউ এর ব্যতিক্রম করে কোনো টেনশন নাই। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। শুধু এক আওয়াজ লাগাবেন, ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। টুডে অর টুমরো, আজ নয় কাল। আজ নয় কাল, শুধু চাবুক লাগাবে। বলেন, শুধু কি লাগাবে? বলেন, শুধু চাবুক লাগাবে। আপনি কি মনে করেন আমেরিকাকে রব এভাবে ছেড়ে দিবে? এভাবে ছেড়ে দিবে? হ্যাঁ, সারা পৃথিবীতে সিরিয়াতে তোমরাই আগুন জ্বালিয়েছ, ফিলিস্তিনে তোমরাই আগুন লাগিয়েছ, আফগানিস্তানে তোমরাই 20টা বছর ধরে যুদ্ধের আগুন লাগিয়েছ।
তোমরাই ফিলিস্তিনের মান্দানাও আগুন তোমরাই কি বলে ইন্দোনেশিয়ার মান্দানায় তোমরাই আগুন জ্বালিয়ে রাখছো, তোমরাই সুদানে যুদ্ধের আগুন জ্বালিয়ে রাখছো, তোমরাই সারা পৃথিবীতে যুদ্ধের আগুন লাগাইছো, এবার ক্যালিফোর্নিয়া লস এঞ্জেলসে আগুন তোমরা ঠেকাও। শেষ তখন সে থামে না, সে শেষ বলছে ফিলিস্তিনের মুসলমানদেরকে মিশর অথবা জর্দানে উনি কি করবেন, স্থানান্তর করবেন, তোমার এই স্বপ্ন কিয়ামত পর্যন্ত বাস্তবায়িত হবে না। আর বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মুসলমানদের ভূমি ফিলিস্তিন ছিল, আছে, থাকবে। বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মুসলমানদের ভূমি ফিলিস্তিন ছিল, আছে, থাকবে। বাংলাদেশ মুসলমানদের কাছে ছিল, আছে, থাকবে। বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বাকিরি ইসকনটা একটু তুলছিল, মনে করছে ইসকনটা ইসকন ফুদিয়া বাংলাদেশের মুসলমানদেরকে বঙ্গোপসাগরে ফালাই দিব। এই স্বপ্ন বুনছিল কিনা বলেন না? ইসকন ফুদিয়া বাংলাদেশের মুসলমানদেরকে কোথায় ফেলে দিবে? বঙ্গোপসাগরে ফেলে দিবে। রব্বে কারীম বলেন জি না, এটা হবে না। ও ইসকনের একজন ধরা পড়ছে, তো ওদেরকে সাংবাদিকরা ওদের জিজ্ঞেস করে, এই তুমি কেন আসছো? তো আমাদের প্রভু ধরা পড়ছে। আমি বলি হারে বেকুব চিরাঙ্গের ভাষায় আর প্রভুরে ধৈর্য যে আর প্রভুরে আন্দোলন আসি যে, তো বেকুব প্রভুই যদি হয় ধরা পড়ে কেন? ধরাই যদি পড়ে তো প্রভু হবে কেন? বলেন, আপনারা বলেন। প্রভু যদি হয় আর ধরা যদি পড়ে, আচ্ছা যে প্রভু ধরা পড়ে এটা আবার প্রভু হয় কেমনি? হ্যাঁ, ওই ভুয়া যে প্রভু ধরা পড়ে, বলেন না কি বলছি, এই প্রভু আবার কি হয় কেমনি? আচ্ছা যে প্রভু এর দূর জানে না এয়ারপোর্টে গেলে ধরা পড়বে, কোন এয়ারপোর্টে ধরা পড়ছে? গেছে কোথেকে? চিরাং থেকে কোথায় গেছে? দেখা যায় কি গেছে। তো যে প্রভু জানে না এয়ারপোর্টে গেলে ধরা পড়বে, এই প্রভু আবার প্রভু হয় কেমনে? আচ্ছা পাগলে কি না বলে, ছাগলে কি না খাও। আচ্ছা কি পরিমাণ ভুয়া? হ্যাঁ বলে 100% ভুয়া, 100% কি? এই জন্য সামনেও যারাই এমন করবে এরাই ভুয়া প্রমাণিত হবে ইনশাআল্লাহ। আর বলেন ইনশাআল্লাহ। فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد إن ربك لبالمرصاد রব্বুল আলামিন বলেন আমি না তোমার রব, আমি আরশে আজিমে পাহারার চৌকি বানিয়ে পাহারা দিচ্ছি। সুবহানাল্লাহ। পাহারার চৌকি বানিয়ে আমি কি দিচ্ছি বলেন? পাহারা দিচ্ছি। পৃথিবীর সমস্ত সমর শক্তি নিয়ে, পৃথিবীর সমস্ত অস্ত্র শক্তি নিয়ে, পৃথিবীর ব্রিটেনের সহযোগিতা নিয়ে, ফ্রান্সের সহযোগিতা নিয়ে, আমেরিকার সহযোগিতা নিয়ে, সারা দুনিয়ার সমস্ত বাতিল শক্তির সহযোগিতা নিয়ে যারা ফিলিস্তিনের উপরে ঝাঁপিয়ে পড়ছিল 15 মাস পরে শেষ তক 19 তারিখে ভাগছে না? আচ্ছা কি পরিমাণ লজ্জার সাথে ভাগছে? কাদের সাথে মার খেয়েছে? কাদের হাতে? যাদের কাছে পৃথিবীর কোনো অস্ত্র নাই, যাদের কাছে পৃথিবীর কোনো শক্তি নাই, যাদের কাছে পৃথিবীর নিজস্ব কোনো মুদ্রা নাই, যাদের নিজস্ব কোনো পতাকা নাই, যাদের নিজস্ব কোনো ভূখণ্ড নাই, যাদের নিজস্ব কোনো বাহিনী নাই, যাদের নিজস্ব কোনো অস্ত্রের ফ্যাক্টরি নেই, পৃথিবীর কেউ যাদেরকে অস্ত্র দেয় না, তাদের হাতে 15 মাস কি পরিমাণ মার খেয়েছে? রব আছেন আগের মতো? রব আছেন কি? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। রব আছেন কি? আগের মতোই। আল্লাহ আমার যদি সুযোগ থাকতো পুরো 30 আয়াত আপনাদেরকে শোনাতাম, পুরো 30টা আয়াত আমি শোনাতাম, লেকিন আমিও ক্লান্ত। রাত 11টার পরে এই শহরে এত আওয়াজ দেওয়াও ঠিক হবে না। এই জন্য আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে বোঝা মানা সহজ করে দেন। আজকে আমরা একটা সবক নিয়ে ফিরবো ইনশাআল্লাহ। আজ থেকে আর নামাজ ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আজ থেকে রমজান মাসের রোজা ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। যাকাত ফরজ হলে হিসাব করে যাকাত দিবেন। নিজের জীবনে একবার হলেও হজ করে নেবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল ফরমান। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার আযাব ও গজব থেকে হেফাজত থাকার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমার জাতিকে আযাব ও গজব থেকে বাঁচান। আল্লাহ এই জাতিকে কখনো বার্মার পরিণতি দিও না। আল্লাহ এই জাতিকে কখনো ফিলিস্তিনের পরিণতি দিও না। আল্লাহ এই জাতিকে কখনো আসামের পরিণতি দিও না। আল্লাহ আমার জাতিকে কিয়ামত পর্যন্ত হেফাজত ফরমান। আল্লাহ এই জাতির প্রত্যেকটা নওজওয়ানকে নামাজি বানিয়ে দেন। আলহামদুলিল্লাহ আমাদের টঙ্গী ইজতেমা চলছে আজ কাল পরশু। আপনারা অনেকে সম্মেলন কারণে যেতে পারেন নাই, ইনশাআল্লাহ সুযোগ থাকলে কালকে যাবেন। আমিও ইনশাআল্লাহ কালকে যাব।
আমিও ইনশাআল্লাহ কালকে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লা সুদর্ণপুর মাদ্রাসায় জিকিরের মজলিস হয়, পারলে শরীক হবেন। রমজানের শেষ দশকে ইতিকাফের সিলসিলা আছে, গত বছর 1000 জন ছিল। যদি আপনারাও কেউ পারেন আগে অনলাইনে আবেদন করবেন, এরপরে শরীক হবেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ সোমবার জমিয়তুল ফালাতে বাদ এশা জিকিরের মজলিস হয়, যারা পারেন শরীক হবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর কথা আছে জরুরি কথা। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। ইয়া রাব্বি লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাল মান্নু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু বিয়াদিকাল খায়র কুল্লুহু বিয়াদিকাল খায়র কুল্লুহু। وصل على محمد كما هو أهله وصل على محمد كما هو أهله وافعل بنا خيرا كما أنت شانه وافعل بنا خيرا كما أنت شانه. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ ফরমান, তাদের ঘরে ফিরিয়ে দেন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের ঘর বাড়িগুলো আবার সুন্দর করে দেন, তাদের বাড়ি ঘরগুলো আবার আবাদ করে দেন, তাদের মসজিদগুলো আবার আবাদ করে দেন। মসজিদে আকসায় নামাজ চালু করে দেন, মসজিদে আকসায় জুমার নামাজ আবার চালু করে দেন মওলা। আল্লাহ সামনে রমজানে তারাবির নামাজ চালু করে দেন মওলা। আল্লাহ ফিলিস্তিনিদেরকে রমজানের নিরাপত্তার সাথে নামাজ পড়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ বাংলাদেশে ইসলাম দিয়েই দেন মওলা, ঘরে ঘরে ইসলাম দিয়ে দেন মওলা, ঘরে ঘরে ইসলাম জিন্দা করে দেন মওলা। আহলে ইলম আহলে ওয়ারাকে আপনি হেফাজত ফরমান। এদেশের সমস্ত ঘরে ঘরে প্রতিটা মানুষকে দ্বীন দিয়ে দেন মওলা, আমাদেরকে দ্বীন দিয়ে দেন মওলা, দ্বীন মতো চলা সহজ করে দেন। আল্লাহ আল্লাহ মেহরবানি করে আমাদেরকে আযাব ও গজব থেকে বাঁচান মওলা। আল্লাহ বাংলাদেশে আসমানি গজব দিও না, জমিনি গজব দিও না। আল্লাহ তোমার দুশমনদের কাউকে আমাদের উপরে চাপায়া দিও না মওলা। আল্লাহ মেহরবানি করে ঈমান ও তাকওয়ার দৌলত আমাদেরকে দিয়ে দেন। আল্লাহ এই মাহফিলে যারা যতভাবে সহযোগিতা করেছেন সকলকে আপনি কবুল ফরমান, যারা যত কষ্ট করেছেন সকলকে আপনি উত্তম বিনিময় দান করেন, যারা অনুমোদন দিয়েছেন তাদেরকেও কবুল ফরমান। আশেপাশের বাড়ি ঘর থেকে যারা মা বোনরা যারা হাত তুলেছেন তাদেরকেও আপনি সুস্থতার জীবন দিয়ে দেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিনাল খায়রি কুল্লি আজিলিহি ওয়া আজিলিহি ওয়া নাউযু বিকা মিনাশ শাররি কুল্লি আজিলিহি ওয়া আজিলিহি। আল্লাহ আমাদের ইস্তেমা চলছে, মওলা করিম আমাদের ইস্তেমাকে হেদায়েতের জরিয়া করে দেন, পুরো পৃথিবীর হেদায়েতের নমুনা করে দেন। আল্লাহ ইস্তেমাকে হার কিসমের শুরুর ও ফিতন থেকে হেফাজত ফরমান। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ শরিয়তে ইসলামী হুকুমতকে মুস্তাহকাম করে দেন, শরিয়তে ইসলামী হুকুমতকে মজবুত করে দেন। পুরো আরব বিশ্বে ইসলাম দিয়ে দেন মওলা, পুরো আরব বিশ্বের হুকুমরানদেরকে মুসলমান বানিয়ে দেন মওলা, তাদেরকে মুসলমানদের পক্ষে দিয়ে দেন মওলা। আল্লাহ সিরিয়ার মুসলমানদেরকে হেফাজত ফরমান। আল্লাহ লেবাননের মুসলমানদেরকে ঈমানে কামিল নসিব করে হেফাজত ফরমান। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের বাড়ি ঘরগুলোকে আবার হেফাজত ফরমান। আল্লাহ জিকিরের মতো জিহ্বা দিয়ে দেন, ফিকিরের মতো দিল দিয়ে দেন, কান্নার মতো চোখ দিয়ে দেন, আপনাকে ভালোবাসার মতো এক দিল দিয়ে দেন। আল্লাহ এই দেশকে আপনি হেফাজত ফরমান। আল্লাহ ঈমান ও আমলের এক পরিবেশ আপনি কায়েম করে দেন। এদেশের সমস্ত মাদারিস মাসাজিদগুলোকে হেফাজত ফরমান। আল্লাহ আমাদেরকে রমজানের শেষ পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন, রমজান পর্যন্ত শেষ পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রমজানের সিয়াম আর কিয়ামের হক আদায়ের তৌফিক দান করেন, রমজানের শেষ দশকে ইতিকাফের হক আদায়ের তৌফিক দান করেন। আল্লাহ জীবনের প্রতিটা সফরকে সহজ করেন। আল্লাহ আমার মাদ্রাসা আপনি কবুল ফরমান। আমার মাদ্রাসাতে বড় থেকে বড় একটা মসজিদ আপনি বানাইয়াই দেন মওলা। আল্লাহ আমার মাদ্রাসার সমস্ত উস্তাদ ছাত্রদেরকে আপনি কবুল ফরমান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম
وعلى آله وأصحابه أجمعين। আগ্রাবাদ ওলামা পরিষদের সভাপতি সেক্রেটারি সহ সমস্ত সকলকে আপনি কবুল ফরমান, সকলকে আপনি কবুল ফরমান। আল্লাহ যারা যত অর্থায়ন করেছেন তাদের প্রত্যেককে আপনি কবুল ফরমান। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.